নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে তালের বড়া বানানো হবে। তার জন্য আজকে প্রস্তুতি চলছে। তো তালের বড়াটা এবার আমি বানাবো না, এবার বানাবে আমার মেয়ে। তো আজকে ও ছুটি আছে। বলল, "ঠিক আছে, সব কিছু এনে দাও, আমি বানিয়ে দেবো।" তালটা গোলা হয়ে গেছে, এবার নারকেলটা কোড়ানো হচ্ছে। তো আজকে তো ছুটি আছে, রবিবার দিন। তো ওর জন্য বলল, "ঠিক আছে, তোমরা নিয়ে এসে দাও, আমি বানিয়ে দেবো।" কারণ আমি বলছি, "আমি বানাতে পারবো না।" কারণ আমার হাতের যা অবস্থা, আমি এই তাল ফাল গুলতে গেলে আমার হাতের যন্ত্রণা বেড়ে যাবে। তো বললাম, "কলাগুলো এভাবে হাত দিয়ে না মেখে বরঞ্চ একটা কাজ কর, মিক্সিতে দিয়ে দে, একটা ঘুরিয়ে দিলে ব্যাস, একদম কলা পুরো পেস্ট।" দেখুন কি সুন্দর কলাটা পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার সুজি দেওয়া হচ্ছে। আগে কলা, সুজি, নারকেল, চিনিতে ভালো করে মেখে তারপরে তালটা দিতে হবে। তো প্রতি বছরই তালের বড়া করা হয়, কারণ এটা একটা সিজনের খাবার। তালের বড়া খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। তার জন্য কি হয়, প্রত্যেক বছরই করি আমি। প্রত্যেক বছর করি। আমাদের বাড়িতে একজন মানে আর কি কাজ করতো, আমাদের সম্পর্কে ননদ হয়। তো উনি প্রত্যেক বছর ওনাদের ওনাদের বাড়ির তাল নিয়ে আসতো। ওনাদের বাড়িতে একটা তাল গাছ আছে। এত সুন্দর তালটা, পুরো কালো তাল, বড়, খুব মিষ্টি। উনি প্রত্যেক বছর তাল দিয়ে যেত। ওই তাল দিয়েই বড়া হতো। তারপরে যাই হোক, ওদের গাছটা কাটা হয় পরে, এখন আর হয় না। এখন তাল কিনে এনেই বড়াটা হয়। তো ওই জন্য গত বছর আর তালের বড়া হয়নি। গত বছর তালের প্রচণ্ড ক্রাইসিস ছিল, আর প্রচণ্ড দামও ছিল। একটা তালের দাম ৩৫০ টাকা বিক্রি হয়েছে। ৩৫০ টাকা দিয়ে তাল বিক্রি হয়েছে। এই যে সব মাখা হয়ে গেছে, এবার তালটা দিয়ে, এবার ময়দাটা দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা চাপা দিয়ে রাখলেই বেশ ভালো হবে। তো এত তালের দাম ছিল গত বছর, যাদের বাড়িতে গোপাল আছে, যাদের গোপাল থাকলে তো জন্মাষ্টমীতে তালের বড়া দিতেই হবে। তো প্রত্যেকে তাল নিয়ে সবার সমস্যা। ৩০০, ৩৫০ টাকার নিচে একটা তালও কেউ বিক্রি করেনি। তো যাদের আছে গোপাল তারা তো করবেই, কারণ তাদের তো বছরে একবার দিতেই হবে তালের বড়া গোপালকে। তো তাই ৩৫০ টাকা দিয়ে তাল নিয়ে এসছে। নিয়ে এসে সেই তালের বড়া করা হয়েছে। এই যে একটু মৌরি দেওয়া হলো, মৌরি একটু, অনেক হয়তো মৌরিটা দেয় না, কিন্তু আমি একটু মৌরিটা দিলে কি হয়, একটু মুখে পড়তে বেশ সুন্দর লাগে, গন্ধটা বেশ ভালো লাগে। একটু পাতলা হয়ে গেছে, এবার ময়দা দেওয়া হচ্ছে। অনেকে চালের গুঁড়ো দেয়, কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে আমি করি নাই, ময়দা দিয়েই করি। ময়দা দিই, সুজি দিই, কলা দিই, বেশ সুন্দর সফট হয়। আর বেশ বড়াগুলো বেশ ফুলে ওঠে, দেখতে খুব সুন্দর লাগে। অনেকে চালের গুঁড়ো দিয়ে করে। চালের গুঁড়ো দিয়ে করলে আমার কাছে মনে হয় যেন একটু শক্ত হয়ে যায় পরে ঠান্ডা হলে। ওই জন্য আমি ময়দা দিয়েই করি, ময়দা সুজি দিয়েই করি। তো তাই গত বছর ৩৫০ টাকা দিয়ে মানুষ তাল এনে ভগবানকে দিয়ে যায় এগুলো আর কি। একটু লবণ দিলাম, লবণটা দিলে একটু চিনির ব্যালেন্সটা একটু বেশ ভালো লাগে, আমি দিই। একটু পাতলা হয়ে গেছে বলে আর একটু ময়দা দিচ্ছে। তো এখানে দুটো তাল নিয়ে এসছে, দুটো তালের মধ্যে ৫০০ ময়দা দেওয়া হয়েছে, আর ৫০০ গ্রাম পুরো চিনি, আর একটা সুজির প্যাকেট ২০০ গ্রাম, একটা নারকোল। মোটামুটি অনেকটা ব্যাটার হয়েছে। এবার কি হয়, একটুখানি করলে হয় না, আমাদের একটু ২-৪ ঘরকে দিতে হয়। তারাও কোনো কিছু করলে আমাদেরকে না দিয়ে খায় না যেমন, এবং আমরাও কোনো কিছু মানে করলে তাদেরকে না দিয়ে খাই না। এই যে, তো এটা সিজনের একটা মানে খাবার, তো ওই জন্য। তা অনেকেই দিয়ে গেছিলো আমাদের। আমরা খেয়েছি, কিন্তু আমাদের করা হয়নি। তাও আজকে ও বলল বলে তাই যে সব মাখা হয়ে গেছে, এবার আধা ঘন্টা দিন চাপা থাক, তাহলে হবে। তো ও বলল বলে তাই এই যে হয়ে গেছে আধা ঘন্টা। এবার এই যে ভাজতে বসে গেছে, জানি না কখন ভাজা শেষ করবে। অনেকটা ব্যাটার হয়েছে, দুটো তাল তো, অনেকটা ব্যাটার হয়েছে। মোটামুটি ২-২.৫ ঘন্টা সময় লেগে যাবে। এই পাটিসাপটা পিঠে আর এই তালের বড়া করতে খুব সমস্যা। এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, ও এবার বলেছে আমিই করবো। আমি, ঠিক আছে তুমি করো। আর আমার যা হাতের অবস্থা, আমি তো আগে বলেছি আমার হাতটা নিয়ে প্রচণ্ড সমস্যায় রয়েছি। হাতটাতে অপারেশন করতে বলেছে। এবার ফিজিওথেরাপি চালু করছি, কিন্তু এই হাতে বেশি প্রেশার দিলেই হাতের যন্ত্রণা শুরু হয়ে যায়। মানে খুবই কষ্ট পাচ্ছি আমি হাতটা নিয়ে। এই আমার তো জামা কাপড় কাচা, আটা মাখা এগুলো বারণ, তবু কে করবে বলুন? একাক সংসারে কেউ করার নেই, তাই না? আমাকেই করতে হবে, ওই জন্য আর যন্ত্রণাটাও কমছে না। এই যে মনোযোগ দিয়ে বড়া ভাজছে, খুব আনন্দের সাথে। এই জীবনে প্রথমবার, এই প্রথমবার যে মানে তাল গুলে নারকল কুড়িয়ে, মানে ওর বড়া করছে, এই ফার্স্ট টাইম। যাই হোক, এখন তো ইউটিউবে সব কিছুই দেখতে পাওয়া যায়। বেশ বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠছে, দারুণ একদম। তো এই প্রথমবার করলে আগ্রহ করে, ও যদি মুড হয় না, তো ও মোটামুটি সবই কিছু করতে পারে। সবই করতে, আবার আমার ছেলে আবার ইয়ার্কি মেরে বলছে, নে একটু শিখে নে, শ্বশুর বাড়ি গিয়ে তো তোকে তো বড়া করে খাওয়াতে হবে শ্বশুর শাশুড়িকে। হ্যাঁ, এরকম বলেই আরকি মারছে। তো ওর যখন মুড হয় না, মোটামুটি সবই ও করতে পারে চেষ্টা করলে। আসলে সময় পায় না তো। টিউশনে পড়ায়, আবার অফিস যায়, তো সময় পায় না। যখন মুড থাকে তখন করে দেয়। তখন করে। বেশ।
তো যাই হোক, ওই জন্য আমার শরীরটাও একদম ভালো না, ওই জন্য আমি আর করতে পারিনি, ওখানে তুই কর। এবার তাই গত বছর এত দাম, গত বছর আর করা হয়নি। তো এই বছর যেহেতু ওর অফিসে গিয়ে অনেকেই অফিস কলিগরা সব নিয়ে এসেছিলো, তো বলছে মা অফিসে এবার অনেক তালের বড়া খাওয়া হয়েছে। সবাই সব অফিস কলিগরা নিয়ে এসে প্রত্যেকদিনই খাওয়া দাওয়া হয়েছে বেশ। এই একবার মতন তোলা হয়ে গেছে, এই যে আরেকবার দেওয়া হলো। মোটামুটি 6-7 বার লেগে যাবে ভাজতে ভাজতে। হুম। তো ওই জন্য বলছি এবার করে একটু অফিসে নিয়ে যেতে হবে। এবার অনেককে দিতে হয়, জানি অল্প একটু করলেও হয় না। ঠিক আছে করো। তো তাই বলছি যে গত বছর এত দাম ছিল যে মানুষ আর তালে বড়া আর করে খেতে পারেনি, এত দাম ছিল। আর যেহেতু রোববার ছুটি ছিল বলে ও তাই বললো বলে তাই হলো, নাহলে এই বছর আর বড়া হতো না, কারণ আমার আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আর তারপরে প্রচন্ড গরম, এত গরম, গরমেই মানুষ একদম কাহিল। এই গরমের মধ্যে আর কিছু করতেও ভালো লাগে না একদম। সুন্দর হয়েছে বড়াগুলো বেশ, সব ফুলে ফুলে উঠেছে, দারুণ হয়েছে। বলছে অনেকক্ষণ আরো আধা ঘন্টার মতন রেখে দিয়েছিল চাপা দিয়ে, চিনিটাও গলে গেছে বেশ, সুন্দর ফুলছে, দারুণ হয়েছে। আবার আমাকে বলছে দেখলে তো আমি কেমন শিখে গেছি, আমি বলছি, হ্যাঁ শিখে তো গেছো। এই বড়াগুলো সব হয়ে গেছে, এবার সবাই সবার জন্য বাটিতে করে বাড়ছি, টিফিন বক্স করে আমার বাবার বাড়িতে পাঠাবো। তারপরে হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে পাঠাবো। তারপরে যে বাচ্চাটা পড়তে আসে ওকে দেবো, ও যখন কালকে আসবে ওকে কালকে ওকে দেবো, তো আসবে পড়তে, ওকে ওখানে দেবো। এবার এতগুলো ঘর দিতে দিতেই মানে হয়ে যায়। তো ভালোই হয়েছে খেতে, দেখলাম খেয়ে মিষ্টি মিষ্টি সব একদম সব ঠিকঠাক হয়েছে, সব কিছু ঠিকঠাক, আর সুন্দর হয়েছে, সফটও হয়েছে দারুণ, সুন্দর হয়েছে, সফটও হয়েছে। তাই এইবার প্রথম করলো, যাকে ভালোই হয়েছে, শিখে গেল আস্তে আস্তে, আমরা নিয়ে আস্তে আস্তে কর শেখ। তাই চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।